জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ক্ষত এখনও শুকায়নি ইরানে। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। দুইবারের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদও নাকি একই ধরনের পরিণতি ভোগ করতে যাচ্ছিলেন। গেল মাসের সুপ্রিম কাউন্সিলের আপত্তির মুখে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেননি তিনি। এ নিয়ে মনোকষ্ট ছিল আহমদিনেজাদের। এবার তাকে হত্যার ষড়যন্ত্রের খবর প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক ফার্সি সম্প্রচার মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। প্রায় 2 সপ্তাহ আগে চমকে ওঠার মতো এক খবর দেয় ইরান ইন্টারন্যাশনাল। গেল 15 জুলাই এক প্রতিবেদনে তারা জানায় অনেকটা রাইসির কায়দায় আততায়ী হামলার শিকার হতে যাচ্ছিলেন আহমদিনেজাদ। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে জান যাওয়ার কথা ছিল তার। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। কিন্তু গাড়িতে ওঠার আগে সম্প্রতি মেরামত করা আহমদিনেজাদের ল্যান্ড ক্রুজার খতিয়ে দেখেন তার নিরাপত্তা প্রধান। তখন তিনি কিছু ত্রুটির কথা উল্লেখ করে আহমদিনেজাদকে অন্য গাড়িতে চড়তে বলেন। ইরানের স্থানীয় গণমাধ্যম মেহেরি ফারদা জানায় আহমদিনেজাদ অন্য গাড়িতে উঠলে তার সফর সঙ্গীরা ওই ল্যান্ড ক্রুজারে ওঠেন। জানা গেছে গাড়িতে থাকা ব্যক্তিরা মাঝ রাস্তায় গিয়ে বুঝতে পারেন গাড়িটির স্টিয়ারিং ও ব্রেক ঠিকমতো কাজ করছে না। ল্যান্ড ক্রুজারটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িতে ধাক্কা দেয় এবং শেষ পর্যন্ত মহাসড়কের পাশে গিয়ে থেমে যায়। এ সময় গাড়িটি 3 বার ঘূর্ণি খায় এবং কয়েকবার ডানে বামে যাওয়ার পর ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে অন্য গাড়িতে আঘাত করে। সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনাল বলছে ঘটনার 5 দিন পর 21 জুলাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যর্থ হওয়া আততায়ী হামলার কথা জানান আহমদিনেজাদ। এ সময় তিনি অভিযোগ করেন এর আগেও তার উপর বেশ কয়েকবার ব্যর্থ আততায়ী হামলা হয়েছে। বলা হচ্ছে মেরামত করা ল্যান্ড ক্রুজারটি প্রেসিডেন্সিয়াল অফিসের মেরামত শাখার তত্ত্বাবধানে ছিল, কিন্তু তারা গাড়িটি নির্ধারিত দোকানে না দিয়ে স্পেশাল সিকিউরিটি এজেন্টদের হাতে তুলে দেয়। এরপর তারা গাড়িটি অজানা কোথায় নিয়ে যায়। ওই ব্যক্তিদের সাংগঠনিক অবস্থানের ভিত্তিতে তারা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর 3টি সাব ইউনিট, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, কাউন্টার ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা ভালি আমরের সদস্য হতে পারে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। আনসার প্রোটেকশন কর্পসের সঙ্গে সমন্বয় না করেই এসব ইউনিট চাইলে প্রেসিডেন্টের অফিস থেকে আহমদিনেজাদের গাড়ি নিয়ে যেতে পারে। নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ সূত্র আহমদিনেজাদের গাড়িতে ইস্যুর কথা স্বীকার করলেও অন্য তথ্য অস্বীকার করেছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।